عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে পবিত্র মাসে, যে মাসে আপনার আমার পেয়ারা নবী দুজাহানের নবী দুনিয়ার বুকে আগমন করেছিলেন, সেই মাসের মধ্যে সর্বোত্তম দিনে ইয়াউমুল জুমআ সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শুকর যত বেশি বেশি আদায় করবেন খুশি হবেন কে? জোরে বলেন। ডিসিশন আপনার, কাকে খুশি করবেন, আল্লাহকে নাকি শয়তানকে? আল্লাহকে যদি আপনি খুশি করতে চান, আমি যে কথাগুলো বলবো
এই কথাগুলো রিপিট যদি না আসে তাহলে তো আমি কথা বলে কোনো মজা পাবো না। এই জন্যে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করবেন, তাহলে আমার যে ভয়েসগুলা কথাগুলো বলা হবে ওই কথাগুলো বলতে আমার কাছে ভালো লাগবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি একবার আসমানের নিচে জমিনের উপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো যদি একবার পাঠ করে, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে তার আমল নামায় পরিপূর্ণ করে দেয়। করেন না সুবহানাল্লাহ। এটা রবিউল আউয়াল মাস, আমরা কথা বলতেছিলাম নবীজির জীবনী নিয়ে, ঠিক কিনা? গত সপ্তাহে কোথায় ছাড়ছি মনে আছে? মনে না থাকলে তো হবে না। আমি যেখান থেকে স্টপ করি, আলোচনা বন্ধ করি, তারপর থেকে মনে থাকতে হবে, তাহলে আপনি আলোচনার ধারণ বচন বুঝবেন। আর গত সপ্তাহে এটা বলেছিলাম যে নবীজির জন্মের পূর্বে যে ঘটনাগুলো হয়েছিল এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বলছিলাম না? কথা বলেন, বলছিলাম না? এখানে বসে ঘুমাবেন না, কথা বলবেন। আমি যখন যেটা বলবো রিপ্লাই দিবেন, মুখ বন্ধ করে বসে থাকলে হবে না। বলতেছিলাম নবীজির জন্মের পূর্বে যে ঘটনাগুলি হয়েছিল সেই ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। নবীজির জন্মের পূর্বে অনেকগুলো ঘটনা হয়েছিল, যে কাজগুলো হয়েছিল। মক্কার যে নামটা সৌদি আরব আমরা যেটাকে বলি, এটা নাম ছিল তৎকালীন জাজিরাতুল আরব। কি বললাম? জোরে বলেন, কি বললাম? মক্কার পূর্বে নাম ছিল কি? জাজিরাতুল আরব। এরপরে মক্কা বলা হয়েছে মদিনা শরীফ বলে, কিন্তু মূল শব্দ হচ্ছে জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরব ভূখণ্ডে আপনার আমার নবী, পেয়ারা নবী, দুজাহানের নবী যিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে পবিত্র কাবা শরীফ রয়েছে, যেখানে তিনার রওজা শরীফ রয়েছে, আল্লাহ রাসূল জন্মের পূর্বে এই জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে তৎকালীন নেতা ছিল আমর বিন লুহাই। কি নাম বললাম? জোরে বলেন। আমর বিন লুহাই তৎকালীন আরবের নেতা ছিল। তাকে সবাই মুরব্বী মানত, তাকে সবাই আল্লাহর ওলি মানত, তাকে সবাই মান্যগণ্য ব্যক্তি মনে করত। তার নাম হচ্ছে কি? আমর বিন লুহাই। এই আমর বিন লুহাই একবার মক্কা থেকে সিরিয়ায় গেলেন। সিরিয়া যাওয়ার পর ওইখানে মসজিদে দেখতে পেল অনেক বুজুর্গ মানুষ নামাজ আদায় করে। নামাজ আদায় করার পূর্বে তাদের যে মিম্বার রয়েছে, মিম্বারের সামনে একটি মূর্তির ছবি, একটা মানুষের ছবি। আমর বিন লুহাই ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এটা সামনে রাখো কেন? মিম্বারের সামনে রেখে কেন নামাজ পড়ো, কেন নামাজ আদায় করো? তখন ওই এলাকার মানুষেরা বলল, এটা হচ্ছে ওই ব্যক্তির ছবি, আমাদের পূর্বে যত ভালো মানুষ ছিল, অলিয়া উলিয়ারা ছিল, তাদের ছবি আমরা সামনে রেখে নামাজ আদায় করি, যেন আল্লাহ তাআলার কথা যেন স্মরণ হয় তাড়াতাড়ি। এই কারণে এটা সামনে রেখে নামাজ আদায় করি। আরেকজন লোক বলতেছে, আমর বিন লুহাই জিজ্ঞাসা করতেছে, এটা কি আমার থেকে বেশি বুজুর্গ ব্যক্তির ছবি নাকি? এখন ওই সিরিয়াল লোকগুলো বলতেছে, হ্যাঁ অবশ্যই আপনার থেকে বুজুর্গ ব্যক্তি, এই জন্য এটা ছবি আমরা সামনে রেখি। কারণ নামাজে দাঁড়াইলে অনেক চিন্তা আসে, অনেক চিন্তা ধারণা আসে। দেখবেন, আপনি খেয়াল করবেন, নামাজে দাঁড়াবেন দেখবেন দুনিয়ার সব চিন্তা ধারণা আসে। তখন তিনি বলতেছে, যখন এগুলো চিন্তা আসে তখন আমরা মূর্তির দিকে তাকায় থাকি, এই লোকটার ছবির দিকে যখন তাকায় তখন আমাদের মনটা আবার নামাজের দিকে আসে, তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এই কারণে এটা রাখছে এখানে। আমর বিন লুহাই বলল, তাহলে তো মাশাআল্লাহ, এরকম একটা ছবি, মূর্তির ছবি তাহলে আমার এলাকাত নিয়ে যাওয়ার দরকার।
আমর বিন লুহাই চিন্তা করলো যে এরকম মূর্তি যদি সামনে রেখে নামাজ আদায় করি, যদি আল্লাহকে কাছে পাওয়া যায়, তাহলে তো এটা আমাদের জন্য ভালো হবে। আমাকে একটা মূর্তির ছবি দাও, আমিও আমার এলাকায় গিয়ে মসজিদের ভিতরে দোকানপাটে এটা লাগায় রাখবো, কারণ তাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হবে। আমর বিন লুহাই সিরিয়া থেকে একটি মূর্তি কিনে আনলেন। মূর্তি কিনে এসে মক্কায় আনলেন। মক্কায় আনার পর আমর বিন লুহাই এরকম মসজিদের মিম্বারের পাশে তার ছবিটা লটকায়া দিল। ছবিটা যখন আটকায়া দিল, আমর বিন লুহাইকে জিজ্ঞাসা করলো, হে আমাদের নেতা, হে আমাদের ওলি, আপনি কেন এই ছবিটা এখানে রাখলে? আমর বিন লুহাই জবাবে বলল, এই লোকটি হলো তার ছবি, আমার থেকে একজন বুজুর্গ ব্যক্তির ছবি। এই ছবিটার লাগানোর উদ্দেশ্য হলো, আপনি আমি যদি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর নামাজের মধ্যে মন এদিক সেদিক হয়ে যায়, কিন্তু এই লোকটিকে যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ায় দেখেন, তাহলে না নামাজের মধ্যে আসবে। আরেকটা কথা মনে রাখবেন, এই আমর বিন লুহাই হচ্ছে সর্বপ্রথম মূর্তি পূজার জনক। এই যে এখন দুর্গাপূজা চলতেছে না, এইরকম পূজা যারা করে এদের জনক হচ্ছে আমর বিন লুহাই। এর আগে কিন্তু মক্কাবাসীরা জানতো না শিরিক কি, মূর্তি কি, এগুলো জানতো না। এই আমর বিন লুহাই মক্কা থেকে, সিরিয়া থেকে মূর্তিটা আনার পর শুরু হয়ে যেতেছে আস্তে আস্তে। আমর বিন লুহাই তখন জবাবে এটা বলল, এই মূর্তিটাকে যদি সামনে রেখে আপনি আমি নামাজ আদায় করি, আপনি আমি যদি নামাজে দাঁড়াই, তাহলে আল্লাহর কত স্মরণ হবে। এখন ওই আরবের লোকরা বলতে লাগলো, তাহলে এই মূর্তি তো এখানে রাখারও দরকার আছে, এবং কি প্রত্যেক ঘরে ঘরে থাকারও দরকার আছে। প্রত্যেক ঘরে ঘরে থাকারও কথা বললো। কেন বললো? কারণ এটাকে তো দেখলে নামাজের আল্লাহর কথা স্মরণ হবে, এই কারণে শুধু এটা মসজিদে না, আমরা এটা ঘরে ঘরে লটকায় দিব, দোকানপাটে লটকাবো, রাস্তাঘাটে লটকাবো। আমর বিন লুহাই বলেন, ঠিক আছে নিয়ে যাও। তখন থেকে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে শুরু হয়ে গেল মূর্তি পূজার সম্বন্ধ। তারা কিন্তু মূর্তি পূজা করতো না, উদ্দেশ্য কিন্তু ভালো, যে তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, এই উদ্দেশ্যে তারা এটা স্থাপন করেছে। কিন্তু তাকে কিন্তু সেজদা দেয় না, সেজদা দিচ্ছে আল্লাহকে। কিন্তু মূর্তি পূজা যে জনক আমর বিন লুহাই, তার থেকে এটা আবিষ্কার হয়েছে। এরপর কি করলো, এই প্রজন্ম মৃত্যুবরণ করার পর পরবর্তী প্রজন্ম যখন দুনিয়ার বুকে আসলো, শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করলো এই মানুষদেরকে। দেখেন, আপনার যে পূর্ববর্তী পুরুষরা ছিল, তারা কিন্তু এই মূর্তি পূজা, এই লোকটাকে সেজদা করত। দেখেন শয়তান কিভাবে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর হাদিস, যে শয়তান তোমাদের মধ্যে এরকম ভাবে শিরক ঢুকায় দিবে, যে পিপিলিকা যখন হাঁটা চলাফেরা করে, তোমরা যখন বুঝতে পারো না কিভাবে পিপিলিকা হাঁটতেছে চলতেছে, এইভাবে মানুষের ভিতরে শিরক ঢুকায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রজন্ম যাওয়ার পর পরবর্তী প্রজন্ম শুরু হয়ে গেল মূর্তি পূজা। আল্লাহ রাসূল যখন হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিলেন, আসমানে তুলে নেওয়ার পর আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসলেন। এই মধ্যবর্তী যে স্থানটি রয়েছিল, এই স্থানটি হচ্ছে আপনার, এখানে কোনো নবী রাসূল ছিল না। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর নবী ছিল না, 500 বছর নবী ছিল না। এবং কি 550 বছর যখন হয়ে গেল, তখন আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসছে। এখন এই 550 বছর পর যদি রাসূল আসে দুনিয়ার বুকে, এই যে জগৎটা গেল, সময়টা গেল, এখানে কি মূর্তি পূজার আশঙ্কা আছে না? আছে না? আছে কিনা তার ধারণা দেওয়ার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা ঘটনা বলতেছি। হযরতে মুসা আলাইহিস সালামের জীবনীর মধ্যে পাওয়া যায়, হযরত মুসা আলাইহিস সালাম কালামুল্লাহ, যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন, মুসা আলাইহিস সালামের জামানায় তিনি
তিনার যে উম্মতরা ছিল বনি ইসরাইল, তাদের সবচেয়ে চাওয়া পাওয়া বেশি ছিল। এমনকি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাইছিল, তাকে বলা হয় মান্না সালোয়া। এত চাওয়া পাওয়া ছিল। শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মত, মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা দাবি করলো যে আমাদেরকে একটা কিতাব দেন, এই কিতাবটা আমরা পড়বো, মানবো। তখন বলতেছে তোমাদের যে চাওয়া পাওয়া অবশ্যই আল্লাহ পূরণ করবে, আমি যদি আল্লাহর কাছে চাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাকে একটা কিতাব দেন যে কিতাবটা মানুষদের জন্য পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। তখন আল্লাহ বললেন, হে মুসা, কিতাব তো এমনি এমনি দেওয়া যাবে না। কিতাব পেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট স্বীকার করতে হবে। তখন তার ভাই হারুন আলাইহিস সালাম ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি সহকারী নবী ছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামের সহকারী নবী ছিলেন হারুন আলাইহিস সালাম, তার আপন ভাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি কিতাব পেতে চাও তাহলে 30 দিন তোমাকে সাধনা করতে হবে, পাহাড় পর্বতে রোজা রাখতে হবে, ধ্যানে থাকতে হবে। 30 দিন যদি মগ্ন থাকতে পারো তাহলে আমি তোমাকে একটা কিতাব দিব। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ, আমি রাজি, আমি ধ্যান করব, আপনার পথে রোজা রাখবো, তবু একটা কিতাব দিয়েন যেন মানুষরা সঠিক পথে চলতে পারে। তখন তার উম্মতদেরকে বলতেছে, হ্যাঁ তোমরা কিতাব পাবা, তবে আমার ধ্যান করতে হবে, আমার মানে পাহাড়ে যেতে হবে, ওইখানে আল্লাহ ধ্যান করতে হবে। তখন উম্মতরা বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আপনি নবী, আপনি যান। হযরতে মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পর তিনি ধ্যান করা শুরু করলেন। ধ্যান করতে করতে 30 দিন চলে গেল। 30 দিন যাওয়ার পর 31 দিনের মাথায় মুসা আলাইহিস সালামের তো আসার কথা না, তিনি আসেন নাই। আল্লাহ পাক আরো বলতেছেন, হে মুসা, তুমি যে 30 দিন আমার পক্ষে সাধনা করলে, আমার পক্ষে আমার কিতাবের জন্য রোজা রাখলে, কিন্তু 30 দিন অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে আরো 10 দিন বাড়ায় দিলাম, আরো 10 দিন তুমি সাধনা করো। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, কোনো সমস্যা নাই, আমি সাধনা করব। 30 দিন চলে গেল, 31 দিন চলে গেল, 32 দিনের মাথায় তার উম্মতরা বলা বলি শুরু করতে লাগলো, মুসা যে তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে ধ্যান করার জন্য, তিনি তো আসে নাই। তিনি বলছিল 30 দিনের জন্য যাব, কিন্তু সে আসে নাই, মনে হয় তারে বাঘে জঙ্গলে খেয়ে ফেলেছে। উম্মতের মধ্যে এরকম বলা বলি করতে আরম্ভ করে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম 36 দিনের মাথায় আরেক উম্মত বলতেছে যে মুসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেছে আল্লাহর সাথে ধ্যান করার জন্য, কিন্তু সে তো আর আসে নাই। আমার মনে হয় মুসা আলাইহিস সালাম ওইখানে মারা গেছে। কিন্তু তার সহকারী নবী একজন ছিল, হারুন আলাইহিস সালাম, বলতে লাগলো, না না না, এটা হতে পারে না। কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম কার নবী? আল্লাহর নবী। আল্লাহর নবী এইভাবে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, এটা সে কল্পনাও করতে পারে নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ধ্যান করতে লাগলেন। 36 দিনের মাথায় আরেকজন দুষ্ট উম্মত বলে ফেললো, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছে ধ্যান করার জন্য, কিতাব আনতে পারে নাই। সামিরি নামক এক ব্যক্তি, আল্লাহ পাক তার নাম কোরআনুল কারিমে বলেছেন। সামিরি নামক এক ব্যক্তি, সে মূর্তি পূজা, সে মাটি দিয়া গরু বাছুর বানাইতো। মানে দেখবেন যারা মূর্তি বানায়, গরু ছাগল এরকম আকৃতি বানায় না, এই সামির নামক এক ব্যক্তি ওই আরব ভূখণ্ডে একটা গরু বাছুর বানাইছে। গরু বাছুর কি বুঝছেন? মূর্তি বানাইছে। মূর্তি বানানোর পর বলতেছে, মুসা আলাইহিস সালাম তো আর আসে নাই, আমরা এটাকে খোদা মানবো, এটাকে আমরা মানবো। হারুন আলাইহিস সালাম বাধা দিতে আসলেন, বলে এটা শিরক, এটা করা যাবে না। তখন ওই উম্মতরা বলতে লাগলো, তুমি কিন্তু নবী না, তুমি সহকারী নবী, তুমি এখানে কথা বলতে আসিও না, আমরা এটার ইবাদত করব, আমরা আল্লাহকে পাওয়ার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম 40 দিন ধ্যান করার পর কাজ খণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন।
তাওরাত কিতাব আনার পরে সে মুসা আলাইহিস সালাম যখন উম্মতের মধ্যে আসলেন, উম্মতের মধ্যে এসে থেকে উম্মত তার উম্মতে নাই, সব শিরকে লিপ্ত হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আমার ভাই হারুন আলাইহিস সালামকে তাকে দেখার জন্য রেখে গিয়েছিলাম, সে বাধা দিতে পারে নাই, তারা কেন শিরকে লিপ্ত হয়ে গেল তিনি চিন্তা করতে লাগলেন। হযরতে হারুন আলাইহিস সালামের হযরতে মুসা আলাইহিস সালাম দাড়ি ধরে টান দিলেন, বলতে লাগলেন, ভাই তুমি কি তাদেরকে শিরকের পথে থেকে আটকাতে পারলে না? তিনি বললেন, না ভাই পারলাম না, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে মারার পর্যন্ত হুমকি দিয়েছে, এজন্য পারি নাই। হযরতে মুসা আলাইহিস সালাম তাজ খণ্ডে তাওরাত কিতাব যখন আনতেছিলেন, এই কিতাবটা এত ভারী ছিল, এত মাধুর্য ছিল, তিনি আনতে অনেক কষ্ট করে এনেছেন। তাজ খণ্ডে যে তাওরাত কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছেন, এই কিতাবটা যখন এনেছেন, কিতাবটা কিন্তু অনেক ভারী ছিল, অনেক ওজনওয়ালা ছিল, আনতে অনেক কষ্ট হয়েছে। একজন নবী উম্মতের জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে, সে নবী আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের নবী কি কম কষ্ট করেছেন? কষ্ট করেছেন। এই জন্য যারা ইসলামের কাজ করবে, ইসলামী দায়ী হবে, ইসলামের পথে কথা বলবে, তাদের মধ্যে অনেক মামলা আসবে, অনেক মোকদ্দমা আসবে, কিন্তু ধৈর্যের সাথে ইসলামের দাওয়াত দিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আসবে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কুকুর কামড় দিলে কখনো কুকুরকে কামড় দিতে নেই। শান্ত মাথায় ইসলামের দাওয়াত গুলো পৌঁছাতে হবে, কারণ তারা হয়তো বোঝে নাই, না বোঝার কারণে এগুলো করতেছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে এসে দেখলেন তার উম্মত গুলো সব শিরকে লিপ্ত হয়ে গেছে। শিরকে লিপ্ত হয়ে যাওয়ার পর তার উম্মত গুলো দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে এসে হাজির হয়েছেন। মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে মুসা, তুমি 30 দিনের কথা বলে তুমি 40 দিন কেন কাটাইছো? আমরা তো মনে করেছি তুমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছো, অথবা বাঘ জঙ্গলে তোমাকে খেয়ে ফেলেছে, তাই আমরা বাছুরের পূজা করতে লাগলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়ে বাজিয়ে আবার আল্লাহর পথে আনলেন। এই ঘটনা বোঝার উদ্দেশ্য হলো শুধুমাত্র 40 দিন নবী থাকার কারণে তারা কি করতেছিল, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার বুকে আগমনের পূর্বে তথা হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিলেন, মাঝখানে যে গ্যাপটা রয়েছে 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 550 বছর পর আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। এখানে এটা বোঝানোর উদ্দেশ্য হলো যে মাত্র 40 দিন নবী ছিল না, নবী ধ্যানে ছিল, এই উম্মতেরা শিরকে লিপ্ত হয়ে গেছে। আর বিশ্ব নবীর আসার পূর্বে যে সময়কালটা ছিল 550 বছর নবী ছিল না, তাহলে ওই জগৎটা কিরকম হয়ে গেছিল একটু চিন্তা করেন। ওই জগৎটার ঐতিহাসিকরা নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়া। যারা স্কুলে পড়ে, মাদ্রাসা পড়ে, সকলে জানে ওই জগৎটার নাম কি, আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগে পরিণত হয়েছিল। ওই জগৎটা এমন জাহিলি যুগে পরিণত হয়েছিল যে মানুষ নিজের মার সাথে জেনা করতে আরম্ভ শুরু করেছিল। মানুষ তার নিজের শিশু কন্যা সন্তানকে জীবিত মাটি দিয়ে ফেলত। মানুষ তার নিজের সন্তানের সাথে খারাপ আচরণ করত, নিজের সন্তানের সাথে মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়ে যেত। এবার একটু চিন্তা করেন ওই জামানাটা কত ভয়ঙ্কর ছিল। ওই জামানার মধ্যে এই মানুষদেরকে দিনের পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুজাহানের নবী, পেয়ারা নবী, দুজাহানের নবীকে ওই সময় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি শুধু আরববাসীর জন্য রহমত বানাই নাই,
আপনাকে শুধু কুরাইশ বংশের জন্য রহমত বানাই নাই, আপনাকে আমি শুধু বাংলাদেশের জন্য রহমত বানাই নাই, আপনাকে শুধু আরব ভূখণ্ডে জাজিরাতুল আরবের জন্য রহমত বানাই নাই, রব্বিল আলামিন আপনাকে পুরা বিশ্ব জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন নামাজ পড়ি, নামাজের শুরুতে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এখানে বলতেছেন সমস্ত প্রশংসা আমার জন্য, যিনি রব্বুল আলামিন। আর আল্লাহ পাক ওই জায়গার মধ্যে বলতেছেন রহমাতাল লিল আলামিন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য রব্বুল আলামিন। আর ওইখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শকর করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবীকে মক্কায় আরব ভূমিতে পাঠাবেন, বিশ্বনবীর জন্মের 50 দিন পূর্বে, বিশ্বনবীর জন্মের 50 দিন পূর্বে ওই কাফের বেঈমানরা মক্কা শরীফ ভাঙতে আসা শুরু করলো। যে কাবা শরীফটা রয়েছে, গোল চক্করটা, যেটা কালো গিলাপ দিয়ে ঘেরা, ওইটা ভাঙ্গার জন্য ইয়েমেনের রাষ্ট্রপ্রধান তিনি আসলেন কাবা ভাঙ্গার জন্য। বিশ্বনবীর জন্মের 50 দিন পূর্বে তিনি আসলেন মক্কা শরীফ যেটা কাবা শরীফ যেটা রয়েছে এটা ভেঙে ফেলবে। এটা কার ঘর? যেটা ভাঙতে আসতেছে এটা কার ঘর? আল্লাহর ঘর। ওই ইয়েমেনের নেতা যখন আরব ভূখণ্ডে প্রবেশ করলেন, ওয়াদিয়াল মুহাসসালাত নামক জায়গার মধ্যে এসে তাদের ঘোড়াগুলো, তাদের হাতিগুলো আর আগাইতেছে না, তারা বসে পড়লো। যে সৈন্য বাহিনী নিয়ে আসতেছিল কাবা শরীফটা ভাঙবে, পৃথক করে দিবে, আর রাখবে না, তখন কিন্তু কি করবে? ভাঙ্গার জন্য তারা সৈন্য বাহিনী নিয়ে আসলো। আসার পর ওয়াদিয়াল মুহাসসালাত নামে সাফা মারওয়ার কিছু সামনে, যে সাফা মারওয়া যারা হজ করতে গেছেন তারা জানেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা, সাফা মারওয়ার পূর্বে যে জায়গাটা রয়েছে ওয়াদিয়াল মুহাসসালাত নামক জায়গার মধ্যে এসে যে বাহন করে তারা আসছিল, ওই বাহনগুলো বসে গেছে। আপনারা দেখবেন একটা হাতি যদি চলমান থাকে হাটে, যখন সে বসে পড়ে তাকে তোলা কিন্তু খুব মুশকিল। হাতিগুলো আর উঠতেছে না, 3-4 দিন হয়ে গেল হাতিগুলো উঠতেছে না। এরপরে সৈন্যগুলা বলা শুরু করলো যে নেতা, এখন যদি আমরা না উঠতে পারি তাহলে আমরা কাবা শরীফ ভাঙবো কিভাবে? তখন বলতেছেন কোনো সমস্যা নাই, যাও মরুভূমিতে দেখো কোনো গরু, ছাগল অথবা ভেড়া, এগুলো দুম্বা, এগুলো পাও কিনা, তারা চড়াচ্ছে কিনা, ওইগুলো নিয়ে আসো, ওইগুলো আমরা রান্না করে খাবো। আরবের মরুভূমিতে ওই সৈনিকগুলা চলে গেলেন। সৈনিকগুলা যাওয়ার পর দেখতে পেলেন ওই জামানার মধ্যে হজরতে দাদা, বিশ্বনবীর দাদা মুত্তালিব, আব্দুল মুত্তালিব, তার কিছু পশু পাখি ছিল। তিনি তার পশু পাখিগুলা, ভেড়া, ছাগল, এগুলো ছিল, এগুলা মরুভূমিতে ঘাস খাইতেছিল। কথা বুঝবেন, এখানে শিক্ষার জন্য বলছি। আমি যে কোনো কথা বলে এখান থেকে শিক্ষার জন্য কিছু বলার চেষ্টা করি। যখন এগুলো ঘাস খাচ্ছিল, ওই সৈনিকরা আসলো। আসার পরে এই ছাগল, দুম্বা, গরু এগুলো নিয়ে যাইতেছে। তো রাখালে বাধা দিল যে তুমি এগুলো নিয়ে যাচ্ছ কেন? রাখাল বলতেছে, জানো আমরা কে? আমরা হিয়ামের বাদশা, তার সাথে এসছি, আমরা মক্কা শরীফ ধ্বংস করব। তখন বলতেছে, এটা কি তুমি যে নিবা? এটা হচ্ছে কাবার মতোয়াল্লি আব্দুল মুত্তালিবের এগুলো পশু পাখি। তখন ওই সৈনিকরা বলতেছে, তুমি তাদেরকে যেয়ে বলো, আব্দুল মুত্তালিবকে যেয়ে বলো যে আমরা ইয়েমেনের বাদশার লোক, আমরা এগুলো নিয়ে যাব, এখন খানা খাবো। রাখাল তার সাথে পারলেন না। ওরা হচ্ছে সৈনিক লোক, তাদের সাথে কি পারে রাখাল? রাখাল পারলেন না।
রাখাল দৌড় দিয়ে চলে গেলেন, আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, আপনার যে পালিত যে পশুগুলো রয়েছে, পশুগুলো তো ইয়ামেনের বাদশা নিয়ে যাচ্ছে, আমি কিন্তু তাকে আটকাইতে পারলাম না, আপনি যে আটকান। বলে সবগুলো কি পশু নিয়ে গেছে? বলে না, অল্প কিছু সংখ্যক পশু নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব ছিল গরিব মানুষ, তিনি পশু পাখি এগুলো চড়ায় চলতেন, পরিবার বর্গকে চালাতেন। তিনি চিন্তা করতে লাগলেন, এই পশু পাখিগুলো আমার, এগুলো যদি আমার থেকে হাত ছাড়া হয়ে যায়, আমার চলতে দুনিয়ার বুকে অনেক কষ্ট হবে। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব ইয়ামেনের বাদশার কাছে চলে গেলেন, যে বলতেছে, আমি কাবার মতোয়াল্লি, আমার ওইটা আফসোস নেই, আপনি যে আমার ছাগলগুলো ভেড়াগুলো নিয়ে আসছেন, এগুলো আমাকে দিয়ে দেন, আমি চলে যাব। তখন তিনি বলতেছেন, ইয়ামেনের বাদশা বলতেছেন, আপনি কাবার মতোয়াল্লি, আপনি আপনার কাবাকে হেফাজত করবেন, তা না করে আপনি আমার কাছে গরু ছাগল চাইতেছেন। তখন তিনি বলতে লাগলো, আব্দুল মুত্তালিব বলতে লাগলো, গরু ছাগল ওই উটগুলো ছিল আমার, এগুলো যদি ক্ষয়ক্ষতি হয় আমার হবে। কাবার ঘরের মালিক আমি না, কাবার ঘরের মালিক আল্লাহ, ওই কাবার মালিক আল্লাহ কাবার ঘর রক্ষা করবে। হযরত মুত্তালিবের কথা শুনে ইয়ামেনের বাদশা রেগে গেল, বলে তাই নাকি, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে? সৈনিকদেরকে বলতে লাগলো, তুমি তোমার ছাগল ভেড়া উটগুলো নিয়ে চলে যাও। ছাগল ভেড়া উটগুলো আব্দুল মুত্তালিবকে দিয়ে দিলেন। কাবা ঘরের মালিক আল্লাহ যেহেতু রক্ষা করবে, আমরা যাই। যখন উটগুলো, মানে তারা যে বাহন করে আসছিল, হাতি তো উঠে নাই, ওরা হাইটাই রওনা দিছে, মানে রাগ উঠে গেছে। এরপরে যাওয়ার পর এর মাঝখানে আব্দুল মুত্তালিব ছাগল ভেড়া এগুলো নিয়ে এসে কাবার যে গিলাফ, এই কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্না করছেন, হে আল্লাহ, কাবার মালিক আপনি, এই ঘরের মালিক আমি না, আমি গরু ছাগলের মালিক ওগুলো ছিলাম, ওগুলো যদি হারায় যেত আমার ক্ষতি হইতো, কিন্তু কাবার মালিক তো আমি না, আমার শক্তি কম, আমার সামর্থ্য কম, আমি তো আপনার ঘরকে হেফাজত করতে পারলাম না, এই কাবা ঘরের চাবি আমি রেখে গেলাম, তোমার ঘর তুমি রক্ষা করিও। ইয়ামেনের বাদশা চলে আসলেন, চলে আসার পর কাবা শরীফকে ধ্বংস করার জন্য যখন ঢুকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখিকে পাঠিয়ে দিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আবাবিল পাখিগুলি এত সূক্ষ্ম ছিল, ছোট পাখি, তাদের মুখে একটা করে পাথর ছিল। কি পাথর? একটা পাখির মুখে পাথর কতটুকু থাকে, ছোট না? ছোট। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই পাথরগুলা যখন ওই সৈনিকদের মধ্যে পড়েছিল, তারা মাটির নিচে প্রায় 3.5 ফিট নিচে দেবে গিয়েছিল। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে এটা শুধু পাখির শক্তি ছিল না, আল্লাহ তাআলার কারামত অবশ্যই ছিল। কথা বলেন ঠিক কিনা? যখন আব্রাহা, ইয়ামেনের বাদশার নাম হচ্ছে আব্রাহা, আব্রাহা যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসে গেল, এসে যাওয়ার পর তিনি বলতে লাগলেন, কি বলতে লাগলেন? এই কাবা ঘর যিনি রক্ষা করবেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখিকে পাঠিয়ে দিলেন। সূরা ফিলের তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল পাখি যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিল, ওই সৈনিকগুলো এমন ভাবে নাস্তে নাবুদ হয়ে গেল, কাসফিন মাকুল, পিঁপড়াগুলো যেমন ছোট ছোট, তাদের সৈনিকদের অবস্থা আল্লাহ পাক তেমন ছোট ছোট করে দিয়েছিল। কিন্তু আব্দুল মুত্তালিব তখন মুশরিক। কি ছিল? মুশরিক কি বুঝেন? ওই সময় কাবা শরীফে 360টা মূর্তি ছিল। কি ছিল? 360টা মূর্তি ছিল। কারণ আব্দুল মুত্তালিব ওই সময় মুশরিক ছিল, কিন্তু মুশরিকের দোয়া কি আল্লাহ কবুল করেছেন? কবুল করেছেন না? কবুল না করলে তো কাবা তো রক্ষা হতো না। তিনি তো আল্লাহর কাছে চেয়েছেন যে তোমার ঘর তুমি রক্ষা করো, আমি চলে গেলাম, আমি পারলাম না। দোয়া কবুল করছেন কে? বর্তমানে দেখা যায়, এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় অনেক নেতা, অনেক বুজুর্গ ব্যক্তি বলে, এখন যে চলতেছে দুর্গাপূজা, ধর্মজার উৎসব সভা, এরকম বলে না? এই কথাটি সরাসরি মুশরিক। আপনি এই কথা যদি বিশ্বাস করেন, আপনি মুশরিক হয়ে যাবেন। কেন? ধর্ম যার যার উৎসব সবার হয় কেমনে? আমার ধর্ম আমি পালন করতেছি, ওদের ধর্ম কি ওরা পালন করতেছে। তা আপনি এখন ওয়াজের মঞ্চে এসে বলতেছেন
যে আপনারা ওয়াজ মাহফিলের প্রোগ্রাম করছেন অথবা দ্বীনি ইসলামের জলসা করেছেন, আমি এটাকে সুস্বাগতম জানাই। আপনি আবার মন্দিরের মধ্যে যা বলতেছেন আপনারা পূজা করতেছেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানালাম। এই ব্যক্তি কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে? মুশরিক। মুশরিক বক্সে যায়েঙ্গে ইয়া নেহি, মুশরিক কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ সে তো মূর্তি পূজার অনুসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, এখন যে চলতেছে দুর্গাপূজা, ধর্ম যার উৎসব সবার হতে পারে না। কি জন্য হতে পারে না? আমরা যখন কুরবানি করি, যখন আমরা কুরবানির মধ্যে গরু জবাই করি, তারা কি আসে? আসে না। কিন্তু মুসলমানদের মধ্যে এরকম কিছু ছেলে মেয়ে দেখা যায় তাদের উৎসবের মধ্যে গিয়ে হাজির হয়, আছে না? আছে না? আহ, এটা কখনোই করা যাবে না। তাদের উৎসব তাদের জন্য, আমাদের উৎসব আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্ত সমাপ্ত। বাকি অংশটুকু আগামী জুমা থেকে ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন, আরো ভালো হবে, আরো আলোচনা শুনতে পারবেন। যদি আরো দ্রুত আসেন তাহলে আমি আরো আগে থেকে আলোচনা শুরু করতে পারবো। আমি আলোচনা করে মজা পাবো, আপনারাও শুনতে ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল পরি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন।